হাই বন্ধুরা, আজ আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করব। তো সেটাই কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে রুই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে ফুলকপির সাইজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুগুলো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, আদা রসুন, টমেটো, দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। তো চলো প্রথমেই আমরা মাছ ভাজাটাকে বসাই। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, মাছগুলো আগে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজবো। আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে আর একটা মাছের মাথা ভাজা হচ্ছে, সেটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে গ্যাসে আমি নুন হলুদ দিয়ে একটু জল গরম বসিয়েছি, এটা একটু ফুটলেই বন্ধ করে দেবো। এর মধ্যে ফুলকপিটা ধুয়ে নেব। আমি সমস্ত মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সেই তেলেই মাছের ঝোলের যে আলু সেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। আলুতে একটু লবণ দেব, তাতে করে আলুতে নুনটা ভালোভাবেই হবে ঢুকবে। আর একদিকে দেখো আমি ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে যে গরম জলটা ফুটিয়ে নিয়েছি সেই জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, তাতে করে কোনো পোকামাকড় বা বিষাক্ত কিছুই থাকলে সেটা কেটে যাবে। ফুলকপিটা সুন্দর ফুলকপিটা আমি যে জলে করে রেখেছিলাম সেটা 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এবার এটাকে ঝুড়ির মধ্যে ঢেলে ছেঁকে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ফুলকপিটা যে আমি জল ঝরিয়ে রেখেছি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো আমি তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা যে গ্রাইন্ডিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটাকে। পেঁয়াজ আদা রসুনটা আমি একসঙ্গে ভালো মতন কষিয়ে নিয়েছি, কোনো কাঁচা গন্ধটা নেই। এবার টমেটোটা দিয়ে দেবো। আমি ফুলকপিটা যে একটু গরম জলে দিয়ে যেটা করে নিয়েছি সেই ফুলকপিতেও আমি নুন দিয়েছিলাম, আলু ভাজাতেও নুন দিয়েছি, সেই অনুযায়ী পরিমাণ মতন বুঝে লবণটা দেবো। টমেটো দেওয়ার পরে যদি লবণটা দেওয়া হয় তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সিদ্ধ হয়ে যায়। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি সবটা দিয়ে দিলাম। পুড়ে না যায় তার জন্য
আমি যে আদা রসুন বেটেছিলাম সেই ধোয়া জলটা দিয়ে দিলাম, আদা রসুন বাটির ধোয়া জলটা। এটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি যে ফুলকপি আলুটা ভেজে রেখেছি সেই ফুলকপি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটাকে সিমটাকে আস্তে করে দেবো, গ্যাসের সিমটাকে একটু ঢাকা দিয়ে ফুলকপিটাকে চাপা দিয়ে কষে নেব। তাতে করে সুন্দরভাবে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে, আলুগুলোও ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দেবো। গ্যাসটাকে আমি এই সময় বাড়িয়ে দিলাম। আমার ফুলকপি আলুর তরকারি মাছ এবার ঝোলটা ফুটছে, এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ মাছটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতার যে সেন্টটা ফুলকপির সঙ্গে খুবই ভালো লাগে। ধনেপাতাটা দেওয়ার পর আমি 2 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। সবশেষে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা আর ধনেপাতা ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব সুন্দর টেস্ট আসে। তোমরা চাইলে শুধু ধনেপাতা দিয়েও করতে পারো, কিন্তু গরম মশলাটা দিলে আরো সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও খুব টেস্ট লাগে। তো তার জন্য আমি অল্প গরম মশলার গুঁড়ো একটু দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার ফুলকপিগুলো কিন্তু ভেঙে যায়নি, ফুলকপিগুলো সুন্দরই রয়েছে, কিন্তু এগুলো সিদ্ধও হয়েছে, আলুও ঠিকঠাক সব সিদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা রেডি। তোমরাও পারলে বাড়িতে এভাবে একবার করে দেখো কেমন লাগে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গরম মশলাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম 2 মিনিটের মতন। তো আমার তরকারিটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। ঝোলটা একেবারে খুব বেশিও রাখিনি, আবার একেবারে কমও রাখিনি, মিডিয়াম রেখেছি। এই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে যে মাছের ঝোলটা করেছি তার কালারটাও খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর লাগে। তো তোমরাও বাড়িতে এইভাবে করো, খেও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।